গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরা এর আগের গায়ে হলুদের ব্লগেই দেখেছো যে আমার ভাইজির বিয়ে ছিল, মানে আমার পিসি বাড়ির বর্দার মেয়ে। তো তোমাদের সাথে আমি গায়ে হলুদের ব্লগটা শেয়ার করেছি, আর বিয়ে বাড়ির ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো এই যে এতক্ষণ তোমরা দেখলে এই জায়গাটাতেই বিয়ে হবে, আর এই যে দেখো সুন্দর করে যেখানটাতে সাজানো আছে চেয়ার দিয়ে, এই জায়গাটাতে বর বসবে। তো চলো তাহলে এখন আমরা সাজুগুজু করে রেডি হই, আবার দেখা হচ্ছে। তো দেখো তারপর আমি রেডি হওয়ার আগে আমি আমার মাসিকে সাজিয়ে দিচ্ছি, মানে আমার বোনঝিকে। তো আমি তো ওকে মাসি বলেই ডাকি, সেটা তো তোমরা অনেকেই জানো। তো ও আমাকে সেই দুপুর থেকে বলে যাচ্ছে যে মাসি তুমি আমাকে সাজিয়ে দেবে। তো আমি রেডি হওয়ার আগে ওকে ঝটপট করে একটু সাজিয়ে দিচ্ছি, যেহেতু বিয়েটা অনেকটা রাত্রিতেই রয়েছে, মানে বিয়ে লগ্ন রয়েছে রাত্রি 12টার পর। তো যার জন্য সবাই এখনও রেডি হয়নি, রেডি হবে সবাই একটু দেরি করি, রাত্রিতে একদম তো বিয়ে রয়েছে যার জন্য। তো আর এমনিতেও প্রচণ্ড গরম ছিল, যখন এই বিয়ে বাড়িটা হয়েছিল প্রচণ্ড গরম, দুপুরেও যত গরম রাত্রিতেও একই গরম। তো দেখো ফাইনালি এখানে আমিও রেডি হয়ে গেছি, আর আমি কিন্তু সেরকমভাবে সাজিনি কারণ প্রচণ্ড গরম ছিল, আর তার উপর কী বলো তো আমার ইচ্ছে ছিল শাড়ি পরার মতো। তো এখানে আমাকে না সেরকমভাবে সুন্দর করে রেডি করে দেওয়ার মতো না কেউ ছিল না। আমার বাড়ির পাশে যখনই কারো বিয়ে হয় তো আমাকে এই সুন্দর করে শাড়ি পরিয়ে খুব সুন্দর করে রেডি করিয়ে দেয় আমার পাড়ার যে বৌদিরা রয়েছে। তো তাই জন্য এখানে কি করব, নিজে নিজে যেমন পেরেছি একটু রেডি হয়ে গেছি আর কি। কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। তো এইদিকে দেখো আমার মাসিও রেডি হয়ে গেছে, আর আমাদের অনুও রেডি হয়ে গেছে। এদের দুজনকে কত সুন্দর লাগছে দেখো, তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে এদের। তো দেখো তারপর চলে গেছিলাম মাম্পির কাছে ওর সাথে স্টেজে বসার জন্য, কারণ ওর কাছে সেরকম কেউ ছিলই না। তো আমাকে দাদার বৌদি বললো ওর সাথে বসার জন্য, প্রায় ওখানে অনেকক্ষণই ছিলাম যার জন্য ভিডিও করতে পারিনি। আর এই যে এখানে দেখো আমার মেজদা আর মেজ বৌদি এখন ছবি তোলা চলছে, কারণ এখনও বরযাত্রী এসে পৌঁছায়নি, একটু রাত্রি হবে বরযাত্রীদের আসতে। বর আর বরযাত্রী একসাথেই তো আসবে, তো রাত্রি হবে, যেহেতু বিয়েটা অনেকটা দেরি করে তো ওই জন্য। তো এখন ছবি তোলার পর্ব চলছে পরিবারের সবাইকে নিয়ে। তো এই দেখো আমার ছোট বৌদি, আর ছোটদা কোথায় জানো, এই যে দেখো তোমাদের দেখাচ্ছি। ছোটদা এখন কাজে ব্যস্ত রয়েছে, যারা আসছে সবাই নিমন্ত্রিত তাদের সবাই দেখভাল করছে। তো এখানে আমার ছোট বৌদিকে দেখো, আর এই যে ছোট বৌদির ভাই, আর এখানে কতগুলো ক্যামেরাম্যান দেখো, একদিকে ক্যামেরাম্যান তার সাথে আরও দুজন আমার দাদা আর ভাই রয়েছে। তো চলো ফাইনালি বর এসেও গেছে, তখন রাত্রি প্রায় 9টা 9:30 হবে এই রকম টাইম। তো তখনই বর এসেছিলো আর বরযাত্রী। তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। দেখো বড় বৌদি এখন তার জামাইকে বরণ করে নিচ্ছে। তো তোমরা তো বৌদিকে দেখে বুঝতেই পারছো যে বৌদিকে অসুস্থ লাগছে, আসলে সারাদিন না খেয়েছিল, তার উপরে মাথা ঘুরিয়ে গেছিলো একটু আগে, তো যার জন্য বৌদি এখন প্রচণ্ড অসুস্থ। বর আসার আগেই কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো, তারপর ওষুধ খাওয়ানো হলো, তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন বৌদি একটু ভালো আছে। তো চলো বরকে এবার প্যান্ডেলের যেখানে বসার জায়গা তো ওখানে নিয়ে যাওয়া হবে। বর যাওয়ার পরেই কিন্তু আমার ঠাকুমা একটু নাচ শুরু করে দিয়েছিল। আমি ঠাকুমাকে যা বললাম যে ঠাকুমা তোমার একটু আমি ভিডিও করবো, তুমি একটু ভালো করে নাচো। তো ঠাকুমার লজ্জায় আর কিছুতেই নাচতে চাইনি, যা বলেছি ভিডিও করবো। তো তাই জন্য দেখো আমার ঠাকুমা বারবার ছুটে ছুটে ঘরের দিকে পালিয়ে যাচ্ছিল। তো চলো এইবার কিন্তু খাওয়ার প্যান্ডেলে যাব, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো দেখো আমি কিন্তু এই ফ্রাইড রাইস, তারপর পনির আর একটু চিংড়ি মাছ আর তার সাথে মাংস, এইগুলো কিন্তু খেয়ে আমি পেট ভর্তি করেছিলাম, আর এমনিতেও আমি ভাত একটুও খেতে পারিনি। তো চলো আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পর এসে দেখছি এইদিকে এখন মাম্পিকে আশীর্বাদ করছে যারা বরের বাড়ি থেকে এসছেন। তো আগে তো আশীর্বাদ করা হয়নি, তাই জন্য বিয়ে একটু যেহেতু দেরি আছে এখনও, তো
এখন আশীর্বাদ চলছে মন্দিরে বসিয়ে। তো এই দেখে দেখো এখন বাইরে সবাই ওয়েট করছে আর সবাই দেখছে। বিয়ে তো এখনো রাত্রি করেই আছে, যার জন্য তো আমাদের বিয়ের কোণে সেজে মাম্পিকে কিন্তু খুব সুন্দর লাগছে। ওর মেকআপ তার সাথে এই সাজগোজ মানে ব্রাইডাল সাজে ওকে কিন্তু খুব সুন্দরই লাগছে। মাম্পির আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর সবাই নাচ দেখুন, সে নাচ মানে তুমুল নাচ। রাত্রি 11টা থেকে 12:30 পর্যন্ত সবাই খুব নাচানাচি করেছে সবাই, মানে আমিও নেচেছি, সেটা আমি ক্যামেরা করছিলাম তার জন্য দেখানো হয়নি। তো তারপর দেখো ফাইনালি এখানে বিয়ে শুরু হয়ে গেছে। তো চলো তোমরা তাহলে বিয়েটা দেখতে থাকো। আচ্ছা 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 না আগে ওদের কমপ্লিট করে লিখ কাজটা, তারপরে একটু সময় আচ্ছা পয়সা করে বিশ্বম্ভর সর্বভূতাং সাক্ষিণী সর্বদেবতা অবিদদামি বন্যামি পিতৃণাং নম এতস্যৈ সবস্ত্র কৃতাওই কন্যাওই নম। এখানে একবার পিঠে একবার, হাতে একবার, পিঠে একবার, আরো দুবার। নম এতস্যৈ সবস্ত্র সদক্ষিণক অলঙ্কৃতাওই। কোনো অসুবিধা নেই হচ্ছে এবার ফুল। বাবা এবার খই খেলিস না। ধূপ আছে দেখে প্যানে শেখা লাগবে। জ্বালাওটা ওইটা সহজ জ্বালিয়ে দাও, এইখানটা রাখো। মন্ত্র বলতে হবে। নম চতুর্বদনস্থ সৎকর্মং, আগুনের উপরে পড়ুক, কুটুম্বিনী বীজানুষ্ঠেয়ং সৎকর্মং সাক্ষিণে অগ্নয়ে নম। নম চতুর্বদনস্থ সৎকর্মং চতুর্বেদ কুটুম্বিনী বীজানুষ্ঠেয়ং সৎকর্মং সাক্ষিণে অগ্নয়ে নম। নম চতুর্বদনস্থ সৎকর্মং চতুর্বেদ কুটুম্বিনী দ্বিজানুষ্ঠেয়ং সৎকর্মং এবারে বসাও। খেতে করো না, ওটা আরো ধোঁয়া বেরোতো। আরো মারবার জন্য রেডি আছে, এক ঘোড়া ফুল রেডি করে কেন কেন আমার অপরাধ কি? লোকে মারে আমি আমি দোকান দিবে একটু খুঁটিয়ে দিবে আস্তে দিবে। সেটা হচ্ছে আর ঘুমটা টেনে দিবে, এটা সিঁদুরটা উপর দিকে উঠবে আর কাপড়টা নিচের দিকে নামবে। তুমি দেখবো কি দেখবো না সেটা আমি
বিবর্ধনম বিবর্ধনম ময়া নিবেদিত ভক্ষ্যাং তং শির সিন্দুরম প্রতিদিগ্ধতাম কেন দাও এবার কাপড়টা টানা ভালো করে ঘুমটা একটু টানা ভালো বাবা মাম্পি প্রচুর ভালোবাসবে তোকে যা সিঁদুর পড়ছে তোর নাকে নাক লাল। তো ফাইনালি মাম্পির বিয়ে হয়ে গেল। তো আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই আজকের দিনটার জন্য। আর দেখো মাম্পিকে কিন্তু বিয়ের পর খুব সুন্দর লাগছে, মানে বিশেষ করে সিঁদুর পরার পর খুব সুন্দর লাগছে। সেটা প্রত্যেক মেয়েকেই বিয়ের পর সিঁদুর পরে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো বিয়ে তো হয়ে গেল, আর এইদিকে মাম্পির বান্ধবীরা এখন গেট ঘিরে রয়েছে, কারণ তাদেরকে গেট ঘেরানোর টাকা দিলে তারা এখন রুমের ভেতরে কিছুতেই যেতে দিবে না। তো এই নিয়ে তো কিছুক্ষণ চলছিল। আর এইদিকে যে যারা ক্যামেরাম্যান ছিল, তো তারা তো জামাইয়েরই সাপোর্টার, ঠিক আছে। তো তারা এখন ওদের হাতে চকলেট দিয়েছে, তো ওরা তো ওই চকলেটটাও পর্যন্ত নেয়নি। তো ওদের আবদার ছিল ওদেরকে টাকা না দিলে ভেতরে যেতেই দিবে না। তো ফাইনালি জামাই ওদেরকে টাকা দিয়েই কিন্তু রুমের ভেতরে গিয়েছিল। তো চলো তাহলে এখানে আজকের ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।